বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি ক্রীড়া প্রশাসক জগমোহন ডালমিয়ার আজ ৯ম প্রয়াণ দিবস। সেই প্রয়াণ দিবস উপলক্ষে ৪৮ নম্বর ওয়ার্ডের পৌর পিতা বিশ্বরূপ দে তিনি কিন্তু একটা রক্তদান শিবির আয়োজন করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন সিএবির এক ঝাঁক কর্মকর্তা এবং সেখানে ছিলেন সিএবির প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জগমোহন ডালমিয়ার সুযোগ্য সন্তান অভিষেক ডালমিয়া এবং এক ঝাঁক সিএবি কর্তাদের উপস্থিতিতে আজ কিন্তু রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের মূল অনুষ্ঠানটি আমাদের মঞ্চে হবে। আমরা অপেক্ষা করছিলাম সিএবির সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি মহাশয়ের জন্য। ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সিএবির সহসভাপতি শ্রী অমরেন্দু বিশ্বাস এবং সিএবির বর্ষিয়ান কমিটির সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন। নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শ্রী স্নেহাশিস গাঙ্গুলি মহাশয়। আমি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সিএবির প্রাক্তন কোষাধ্যক্ষ শ্রী দেবাশিস গাঙ্গুলি মহাশয়। তারাই হচ্ছেন এগিয়ে চলার শক্তি। এই সমস্ত মানুষরা মঞ্চে না থাকলেও মঞ্চের নিচে দাঁড়িয়ে এরা কিন্তু সব সময় বাংলার খেলাধুলোকে এগিয়ে নিয়ে যান। এমন এখানে অনেক মানুষ রয়েছেন যাদের বয়স ৮০ বছরও হয়ে গেছেন। প্রদীপটাকে যেমন দেখছি, শ্রী প্রদীপ বোস, অনেকেই আছেন। দেখুন, আমার মনে হয় যে বিশ্বরূপবাবুকে ধন্যবাদ জানাতেই হয় পরিবারের তরফ থেকে। আজকে যেটাই বক্তব্য রাখছি সেটা পরিবারের তরফ থেকে। তো আমার মনে হয় যে এরকম একটা ভালো কাজ মানুষের পাশে যে উনি দাঁড়াচ্ছেন আজকের এই দিনে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করব যে ভবিষ্যতেও এরকম চালিয়ে যাবেন, এটা যেন ওয়ান অফ না হয়, সেটাই একটা আশা রাখবো। আমার একটাই এখানে এসে ভালো লাগছে দেখে, সেটা হচ্ছে যে এখনো যারা বাবার সঙ্গে কাজ করেছিলেন তারা এখনো মনে রেখেছেন এবং এতজন মিলে এসেছেন এখানে। আমার মনে হয় যে সকলকে ধন্যবাদ যারা এখানে এসেছে। দেখুন, আমার মনে হয় যে বাবা মা সকলের কাছেই ভগবানের স্থান। তো আমার মনে হয় যে সেখানে একটা মুহূর্ত বলা তো এরকম মুশকিল, তবে সত্যি যদি মনে হয় তো একটাই হয় যে উনি যে স্ট্রাগলটা করলেন, যে যেটা যে টু প্রুভ হিজ ইনোসেন্স, আমার মনে হয় ওটাই মনে হয়। এবং যে এসে সেটাকে প্রুভ করার পরে যে উনি ইনোসেন্ট, এখানে অনেক রকম কথা লোকে বলেছিল, কিন্তু তারপরেও উনি সেটাকে প্রমাণ করতে পেরেছেন এবং কোর্ট অফ লতে প্রমাণ করতে পেরেছেন এবং সেটা সকলে মেনেছেন। এবং মেনে যে ওনাকে ইউনানিমাসলি আবার বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে ফেরত আনা হয়েছিল, আমার মনে হয় যে সেটাই সত্যি যদি একটাই মুহূর্ত যদি মনে হয় এই সময়। কারণ শরীরটা একটু ভেঙে গেছিল, কিন্তু তার সত্ত্বেও উনি কিন্তু চেষ্টা করেছিলেন যে ওই লড়াইটা চালিয়ে যেতে, যাতে সত্যি জয়টা হয়। সেটা যে হয়েছে সত্যি ভালো লাগে। প্রতি বছর অর্গানাইজ করে যে তার জন্য ওকে আমি যথেষ্ট কি বলবো গ্রেটফুল যে এই ওনাকে এতদিন পরও স্মরণ করার মতো অনুষ্ঠান, একটা মানে ভালো অনুষ্ঠান করা। শ্রী সুধীর গাঙ্গুলি মহাশয়কে বলবো জগমোহন ডালমিয়ার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য। আজকে এমন একজনের মৃত্যুদিন যার সারা পৃথিবীর ক্রিকেটে যার অবদান কোনোদিন যারা ক্রিকেট প্রেমী মানুষ কোনোদিন ভুলতে পারবে না। আমার অসংখ্য ধন্যবাদ দুটি ক্লাবকে বিশ্বরূপের নেতৃত্বে এই ধরনের একটা রক্তদান শিবিরের আয়োজন করা। আমরা বিশ্বরূপ, আমি, সামনে বাবু বলে এবং আরো যারা এখানে এসছেন, আমরা খুব নিজেদের সৌভাগ্যবান মনে করি যে এমন একটা মানুষের সান্নিধ্যে আমরা আসতে পেরেছি যিনি আমাদের শিখিয়েছেন সবাইকে নিয়ে চলতে হয়, সবাইকে নিয়ে চলতে হয় এবং সবার কথা অনুভব করতে হয়। সেই জন্য ওনার প্রতি আবার শ্রদ্ধা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করে
বিশ্বরূপকে আমার ছোট ভাইকে আবার ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ইজ এ লেজেন্ড, এটুকু বলতে পারি। আমাদের বাংলা থেকে অনেক লেজেন্ড তৈরি হয়েছে অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এন অ্যাডমিনিস্ট্রেটর। মিস্টার ডালমিয়া আমাদের কাছে, আমার কাছে তো ইজ এ ফ্যামিলি ম্যান, কারণ আমি ছোটবেলা থেকে ওনাকে দেখেছি। ভেরি ক্লোজ টু মাই ফ্যামিলি। আমার বাবার সঙ্গে ওনার একটা আলাদাই সম্পর্ক ছিল, কারণ যখন উনি সিএবি ছিলেন তখন আমার বাবাও সিএবি ছিলেন, অফিস বেয়ারে ছিলেন। তারপর উনি প্রেসিডেন্ট হন, দেন বিকেম দ্য সেক্রেটারি অফ বিসিসিআই, প্রেসিডেন্ট অফ বিসিসিআই, চেয়ারম্যান আইসিসি, চেয়ারম্যান এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তো ওনার অবদান খালি আমি বলবো বাংলা, ভারত নয়, সারা বিশ্বে ক্রিকেটে আছেন। উনি ফার্স্টে প্রফেশনাল ক্রিকেট, মানে ক্রিকেটে যে পয়সা আসাটা আমার মনে হয় ওনার হাত দিয়েই শুরু। সেই জন্য আজকের দিনে প্রতিটা প্লেয়ার উপকৃত হচ্ছেন। কারণ আপনারা সবাই জানেন একটা সময় ছিল যেখানে ইন্ডিয়ান টেস্ট ক্রিকেটাররা ট্রেনে ট্রাভেল করত, ইন দ্য ডেজ অফ সেলিম দুরানি, নবাব পাতাওয়ানি। সেইখান থেকে আস্তে আস্তে এই জায়গায় এসছেন। উনি অনেক কিছু দেখিয়েছেন। হিজ কি বলবো, পথ প্রদর্শক। আর ওনার অবদান আমরা কোনো মাপকাঠি নেই, এর কোনো আমরা মাপতেও যাই না, বিকজ ইজ অলওয়েজ দেয়ার। আপনারা দেখবেন যে আমার ঘরেও এখনো ওনার ছবি আছে। তো দ্যাট রেসপেক্ট হি হ্যাজ আর্নড, সেই সম্মানটা আমরা ওনাকে দিই। সেই জন্য আজকে দুঃখের দিন, কারণ 2015 সালে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। বাট ওনার অবদান সারা জীবন থাকবে। যতদিন বাংলার ক্রিকেট, ভারতবর্ষের ক্রিকেট থাকবে, ততদিন আমরা মিস্টার ডালমিয়াকে স্মরণ করব। দেখুন, আজকের দিনটা আমাদের কাছে একদিকে অত্যন্ত শোকের, বেদনা, আবার অন্যদিকে এই দিনটা থেকেই আমরা আবার নিজেদেরকে মোটিভেটেড করি যে খেলাধুলার প্রতি যাতে আমরা আরও বেশি করে জগমোহন ডালমিয়ার স্বপ্নটাকে সামনে রেখে আমরা কাজ করতে পারি। তো সেই কারণেই এই দিনটা একটা শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্মরণ করার জন্য এই আজকের এই রক্তদান শিবির। বিশ্বরূপদা, আপনি এই সিএবি মানে ক্রিকেট ক্রীড়া প্রশাসক হয়েছেন ডালমিয়ার হাত ধরে। এই যে আপনি জগমোহন ডালমিয়াকে মানে ভুলেননি, যে প্রতি বছর কি এইভাবেই আপনি গুরুদক্ষিণা দিয়ে যাচ্ছেন এবং দিয়ে যাবেন? আমার পিতৃদেব যেমন আমাকে পরিচয় দিয়েছেন, তেমনি জগমোহন ডালমিয়া আমাকে খ্যাতি দিয়েছেন। আজকে যে আমার খ্যাতি, আমার এত কিছু নাম, সবটার পেছনেই কিন্তু জগমোহন ডালমিয়া। তিনি আমাকে সুযোগ দিয়েছিলেন, তার সাথে কাজ করার সুযোগ। আর তার সাথে কাজ করলে সব থেকে বড় কথা, আপনি কিছু না কিছু শিখবেন। তার সামনে যদি 10 মিনিট আপনি বসে থাকেন, আপনি কিন্তু 10টা জিনিস শিখতে পারবেন। কারণ এত ক্ষুরধার ব্যক্তিত্ব, এত তীক্ষ্ণ বুদ্ধি এবং সারা পৃথিবীকে নিয়ে চলার ক্ষমতা খুব কম লোকেরই আছে।